শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি রুই মাছের কষার রেসিপি। এক থালা একদম গরম ভাত খেয়ে নিতে পারবেন। একদম শুকনো শুকনো কষার রেসিপি শেয়ার করলাম রুই মাছ দিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। একদম সিম্পলভাবে রুই মাছের কষার রেসিপি শেয়ার করলাম। চলুন তাহলে দেখে নেওয়া যাক রুই মাছের কষার রেসিপি। দু পিস রুই মাছ আছে। রুই মাছের কষার রেসিপি শেয়ার করব। একদম শুকনো শুকনো গায়ে লেগে থাকবে মশলা। কিভাবে তৈরি করছে না দেখলে বুঝতে পারবেন না। নুন হলুদ মেখে 10 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম। এবার মাছটাকে আমি প্রথমে ভেজে নেব, তারপরে স্টেপ বাই স্টেপ উপকরণগুলোও দেখিয়ে দেবো কী কী লাগছে এই রেসিপিতে। সঙ্গে না থাকলে কিচ্ছু বুঝতে পারবেন না, সুতরাং সঙ্গে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। কড়া গরম হয়ে গেছে। এবার এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য পরিমাণ মতো। তেলটা খুব গরম হলে তবেই মাছটা ভাজবো, আর একটু কড়া করে ভাজবো। মাছ ভাজার জন্য তেলটা একদম রেডি, খুব গরম হয়ে গেছে। মাছটা আমি দিয়ে দেবো। এক পিঠ হয়েছে, আর এক পিঠ দিয়ে দেবো। আর একটু উল্টে দিয়ে একটু ভালো করে ভাজবো। ঠিক এই ধরনের কড়া করে হবে আরেকটা পিস। যেহেতু কষা একদম শুকনো শুকনো করবো, তাই মাছটা একটু কড়া করে না ভাজতে ভালো লাগবে না খেতে। মাছ ভাজা কমপ্লিট। মাছটা আমি একটা পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে আমি উপকরণগুলো দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা, একটা হাফ তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে 1 সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আর এলাচ লবঙ্গ দেওয়া মানে তো খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয়। আপনারাও এইভাবে তৈরি করে নেবেন রুই মাছের কষার রেসিপি। দেখবেন গরম ভাতের সাথে দারুণ লাগবে, আর অন্য কোনো রেসিপি বা পদ লাগবে না। এরপর আমি আগে থেকে একটা পেস্ট বানিয়ে রেখেছি। আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ একসাথে একটা পেস্ট করে রেখেছি, সেটা এবার এখানে অ্যাড করব। দেখে বুঝতে পারছেন পেঁয়াজ ভাজাটা রেডি। এবার এখানে আদা, রসুন, পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিক্সিং জারে যে মশলাটা লেগে আছে এটা ধুয়ে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু হাইতে দিলাম, কারণ জলটা একটু বেশি পড়ে গেছে। এবার এখানে বাকি মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। যেমন আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম কালারের জন্য, গোলমরিচের গুঁড়ো, আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচ, হলুদ। বাকি রইল লবণ। স্বাদ অনুসারে লবণটা আমি হাফ চামচ দিলাম। যেহেতু এখানে 2 পিস মাছ, এইভাবে মশলাটাকে আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ না বেরোয়।
মশলার গা দিয়ে যখন তেল বেরোবে তখনই বুঝে নিতে হবে মশলা কষানোটা কমপ্লিট হয়েছে। তো গ্যাসের ফ্লেমটা এখন আমার হাইতে দেওয়া আছে। এইভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আরও একটু বাকি আছে, আরও 2 মিনিট মতো টাইম লাগবে মশলাটা কষাতে। মশলা যত কষানো কমপ্লিট বা ভালো হবে তত কিন্তু স্বাদ হয় রেসিপিতে। মশলা কষানো পুরো পারফেক্ট। এবার এখানে একটু অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই। নিয়ে একটু ফুটে উঠলেই মাছগুলো এখানে আমি অ্যাড করব। আর একটু পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। পাঁচ মিনিট পরে ফিরে এলাম। কষার জন্য যে গ্রেভিটা রেডি। এবার এখানে আমি মাছগুলো দিয়ে পিঠে পিঠে উল্টিয়ে দেবো, দিয়ে একদম শুকনো করে দেবো, দিয়ে 5 মিনিট মতো কুক করে নিলে কমপ্লিট হবে রুই মাছের রসার রেসিপি। মাছ এক পিঠে করে উল্টিয়ে দেবো। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। একদম মশলাটা গায়ে গায়ে লেগে থাকবে। সব শেষে একটু কারি পাতা হাতে ডলে নিয়ে দিয়ে দেবো, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এইভাবে রুই মাছের কষার রেসিপি করে নেবেন, দেখবেন এক থালা গরম ভাত যদি না খাওয়া হয়ে যায় তাহলে পরে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। তা আপনারা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন রেসিপিগুলো কেমন হয়েছে। পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে। রুই মাছের রসার রেসিপি, রুই মাছের কষা রেসিপি অলমোস্ট ডান।